শহীদ পরিবারদের প্রত্যাশা। যার সন্তান মারা গেছে তার বেদনা আমি হয়তো অনুভব করতে পারবো না, তাদের বেদনার সাথে সহমত পোষণ করে এবং তাদের প্রত্যাশার সাথে একমত পোষণ করে আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সর্বোচ্চ রায় দাবি করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের শহীদ পরিবাররা সন্তুষ্ট না হবে, খুশি না হবে, আমরা সেই রকম রায় প্রত্যাশা করছি। অবশ্যই এই দেশে তো বহু সরকার ইতিমধ্যে গত 53-54 বছরে আমরা দেখেছি। এর মধ্যে আমরা স্বৈরাচার এরশাদকে খুব ভালোভাবে জানতাম, সে ছিল এই দেশের স্বৈরাচারী সরকার নামে খ্যাত। কিন্তু আসলে আজকে এরশাদের যে স্বৈরাচার নামক শব্দটা সেটাকে হার মানিয়ে দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা। সুতরাং আজকে তার থেকে শিক্ষা নিয়ে যদি আগামীর সরকাররা যদি রাষ্ট্র পরিচালনায় না আসে, আমি মনে করি এই রাষ্ট্র পরিচালনায় না আসাই উচিত। কেন? ক্ষমতা হচ্ছে একটা আগুনের পোশাক, যদি সঠিকভাবে সেই ক্ষমতাকে পরিচালিত করতে না পারে সে আগুন, সেই পোশাক তাকে জ্বালিয়ে দিবে। এই জন্য যেই কোনো শাসক যখন তার ক্ষমতার, রাষ্ট্র ক্ষমতার, শাসন ক্ষমতার ভার সে গ্রহণ করবে, সে যেন ভাবে যে আজকে সে ক্ষমতা আছে, কালকে সে ক্ষমতা থাকবে না। যদি সে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না করে, জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনা না করে, ভিনদেশি তাবেদারি করে, তাহলে তাকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে হয়তো জনগণ তার পক্ষে সে যখন ক্ষমতা থাকে তার কিছু সামসা, তার কিছু অনুসারী তার পক্ষে স্লোগান দেয়, কিন্তু যখন সে পতিত হয়ে যায় তখন তার জন্য রাজপথে আসার মতো আর সুনফুটিও থাকে না। এই জন্য ক্ষমতা থাকাকালীন সময়ে তাকে ভাবা উচিত জনগণের স্বার্থে কাজ করার, অন্যের দুর্নীতি অবৈধ কার্যক্রমে না থাকে, এদেশের সাধারণ জনগণের উপর গুলি না চালিয়ে যেন দেশের উন্নয়নে, দেশের কল্যাণে, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দানে যেন সে সবসময় তার দায়িত্ব পালন করে। এটাই আমরা আশা করি আগামীর রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি আজকে সকাল 11টা থেকেই রাজপথে আছি। এই যে জুলাই অভ্যুত্থান 24-এর পর থেকে আজকের দিনটা পর্যন্ত আসার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অনেক লেকিংস আছে, তাদের অনেক দুর্বলতা আছে, এটা নিয়ে আমরা সমালোচনা করি রাজপথে। কিন্তু আজকের দিন পর্যন্ত যে তারা আমাদেরকে উপহার দিতে পারছে এবং আজকে একটা রায়ের জন্য আমরা প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পর্যন্ত পৌঁছাইতে পারছে, এই জন্য আমরা অন্তর্বর্তীকালকে ধন্যবাদ জানাই। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে আমি বিশেষ করে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, যিনি রাজপথে একাধিকবার আক্রমণের শিকার হয়ে এই আন্দোলনকে জাগিয়ে রেখেছেন বিভিন্নুল হক নূরের পক্ষ থেকে। আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি এটাই বলতে চাই, 15 মাস আমরা এতদিন শুধু বিচারের দাবি করছি। আজকে সেই বিচারের দাবির প্রত্যাশিত দিন। আজকে থেকেই বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে। এখনই আজকে থেকেই বোঝা যাবে যে বাংলাদেশ কি নতুন পথে যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের দিকে যাচ্ছে নাকি আবারও পুনর্ ব্যবস্থায় ফিরে যাবে। যদি আদালত যদি 18 কোটি মানুষের পালস বুঝে এবং এই 1400 বিশেষ করে শহীদ এবং 30 হতে 40,000 মৃত্যু বরণ করে এবং আহতদের যে রক্ত, সেই রক্তকে প্রাধান্য দিয়ে যদি এই বিচারের রায়টা পায় 18 কোটি মানুষ, তাদের সেই প্রত্যাশিত রায় নিয়ে আগামী দিনের বাংলাদেশকে সাজানোর জন্য পরিকল্পনা করবে। এবং বিশেষ করে এই যে খুনি হাসিনা তার মামার বাড়ি চলে গেছে বাংলাদেশের 18 কোটি মানুষকে ফেলে, যেখানে কোনো টিকিট লাগে নাই, যেখানে কোনো ভিসা লাগে নাই, সে ভিসা এবং টিকিট ছাড়া তার দেশে চলে গেছে। আমরা চাই বাংলাদেশ যদি তার দেশ হয়ে থাকে, সে যদি বাংলাদেশে গ্রহণ করে, তাহলে বাংলাদেশের মাটিতে তার ফিরে আসা উচিত, অথবা ভারত তাকে ফিরিয়ে দেওয়া উচিত। আমাদের সাথে তাদের একটা প্রত্যাবর্তন চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। সেই বন্দি বিনিময় চুক্তির অনুযায়ী যদি আজকের যে রায় আসবে, সেই রায় অনুযায়ী যদি বাংলাদেশকে ফেরত দেয়, 18 কোটি মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তাদের সাথে আমাদের একটা নতুন যাত্রা শুরু হবে।